অযৌক্তিক আন্দোলনের নামে আনসার কুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, কোনো ষড়যন্ত্রে ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারবে না। এদিকে স্বৈরাচারের বীজ সমূলে উৎপাটনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাতে আনসার সদস্যদের হামলার আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে দেখতে এসে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রবিবার দিনভর প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় অবরোধ করে আন্দোলন করে আনসার সদস্যরা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটকে রাখার খবর আসে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ে আসেন শিক্ষার্থীরা। তাদের উপর হামলে পড়ে আনসার সদস্যরা। অতর্কিত ও সশস্ত্র হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ আহত হন অসংখ্য সাধারণ ছাত্র। তাদেরকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণ যে আবার ছাত্র জনতা মিলে ফিরিয়ে এনেছে, সেই বিষয়টিকে আবার যাতে তারা একটি আশঙ্কার মুখে ফেলে দিতে পারে, সেই বিষয়টির জন্য আজকের এই ঘটনা আবারও পুনরাবৃত্তি করা হয়েছে। যেখানে বন্যায় মানুষ ঘর ছাড়া, সেইখানে তারা কিভাবে, ওদের ভিতরে তো নৈতিকতা থাকা উচিত। তারা আমাদের ওপর ইট পাটকেল নেমেছে, আমার ভাই তৌফিক স্যারের হাত ভেঙে দিয়েছে, তারা আমাদের ওপর গুলি করেছে। যখন ফায়ার শব্দ শুনি তখন আমরা এই পাশ থেকে গেছি, আর কিছুগুলো হচ্ছে পিছিয়ে আসছে, কিছুগুলো সামনে আগে যাচ্ছিল। ইন্টারিম যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট কিন্তু মেনে নিচ্ছে তাদের দাবি দেওয়া, এবং এর পরবর্তীতে কিন্তু আন্দোলন করা কোনো লজিক্যাল নাই। এরপরেও যারা আন্দোলন করে, আমি মনে করি যে তাদের নিশ্চয়ই কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। ওরা থাকবে আমাদের পক্ষে। আমি ট্রাফিকের সময় ওদেরকে যে পরিমাণ হেল্প করছি, আমার ফেসবুকে গেলে দেখবেন আমি আনসারদের সাথে হেল্প করছি, কোঅর্ডিনেট করে সাহায্য করছি। ওরা আমাকে সেই প্রতিদান আজকে দিল বাড়ি মেরে। প্রতিদিন বিভিন্ন নামে বেনামে আন্দোলন করা হচ্ছে। এর পিছনে বাংলাদেশ থেকে যে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তাদের প্রত্যত্তরা এখনো আছে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা মেডিকেলে আসেন আহত শিক্ষার্থীদের দেখতে। বলেন, আনসারের নামে যে বা যারাই পরিকল্পিতভাবে সচিবালয় ঘেরাও করেছে তাদের কঠোর শাস্তি পেতে হবে। ইতিমধ্যেই 200 জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও যারা এর সাথে সংযুক্ত ছিল সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করা হবে, এবং এই ষড়যন্ত্রের সাথে ভেতরগতভাবে যদি কেউ জড়িত থাকে সেটাকে দ্রুত গতিতে আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিব এবং তাদের শাস্তি নিশ্চিত করা হবে। এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল, তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল। আহত ছাত্রদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বৈরাচারের বীজগুলোই আনসারের নামে অপতৎপরতা চালাচ্ছে। পরাজিত যে স্বৈর শক্তি, তাদের প্রতিনিধি তারা এই কোমলমতি ছাত্রদের উপর খুব বর্বরোচিত আক্রমণ করেছে। এখনো ঘাপটি মেরে যে আছে পরাজিত শক্তির যে সমস্ত প্রতিনিধি, যে বিচরণগুলো আছে, যে বীজগুলো রয়েছে, তারা নানাভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। আনসারদের হামলায় আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।